বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে 3 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে থেকে কোয়ালিফায়ারে উঠল রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে রাজশাহীর বোলারদের তোপের মুখে পড়ে একের পর এক উইকেট হারিয়ে 19.5 ওভারে 125 রানে অল আউট হয়ে যায় চট্টগ্রাম রয়্যালস। দলের হয়ে সর্বোচ্চ 39 রান করেন আসিফ আলী। এছাড়া মাহমুদুল হাসান জয় 19 রান ও হাসান নেওয়াজ 18 রান করেন। রাজশাহীর বোলারদের মধ্যে সর্বোচ্চ 4টি উইকেট পান তানজিম সাকিব। এছাড়া 2টি করে উইকেট পান রায়ান বার্ল ও জাহান্দাত খান। এছাড়া 1টি করে উইকেট পান জেমি নিশাম ও হাসান মুরাদ। 126 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 31 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী ওয়ারিয়র্স। তবে এরপর মুশফিকুর রহিম ও আকবর আলীর ব্যাটে ঘুরে দাঁড়ায় রাজশাহী ওয়ারিয়র্স। এই দুজনের 84 রানের জুটির উপরে ভর করে 19.3 ওভারে 7 উইকেট হারিয়ে 126 রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স। আর ম্যাচটা জিতে যায় তারা 3 উইকেটের ব্যবধানে। দলের হয়ে সর্বোচ্চ 48 রান করেন আকবর আলী। এছাড়া মুশফিকুর রহিম অপরাজিত 46 রান ও 8 রান করেন তানজিদ তামিম। চট্টগ্রামের বোলারদের মধ্যে সর্বোচ্চ 3টি উইকেট পান শরীফুল ইসলাম। এছাড়া শেখ মেহেদী 2 উইকেট ও 1টি উইকেট পান আবু হায়দার রনি। এই ম্যাচে জয় পাওয়ায় 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফায়ারে উঠল রাজশাহী ওয়ারিয়র্স। অপরদিকে এই ম্যাচে হেরে যাওয়ায় 9 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বর থেকে কোয়ালিফায়ারে উঠল চট্টগ্রাম রয়্যালস। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল সন্ধ্যা 6টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।